সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের সবাইকে আমার আরও একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, আর ফুল ভিডিওটা সাথে থাকার অনুরোধ রইল। আর আজ হলো মঙ্গলবার, আর তারিখটা হলো 18 তারিখ। আর এই দেখো একটু হাঁটাহাঁটি করে তারপরে এই যে চোখে মুখে জল দিয়ে নিলাম, তারপরে চলে গেলাম ঘরে সূর্য প্রণামটা করে। আর এই দেখো এখন কিন্তু 5:45 বেজে গেছে। আমি 5:30টার দিকে ঘুম থেকে উঠেছিলাম। 15 মিনিট বাইরে হাঁটাহাঁটি করে তারপরে এই যে সংসারের কাজগুলো করা শুরু করে দিলাম। অল্প কিছু থালা বাসন ছিল এঁঠো, সেইগুলো বাইরে কলপারে রেখে আসলাম। তারপরে এই যে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর তার আগে না আমি গ্যাস ওভেনটা মুছে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখালাম না। তারপরে এই দেখো রান্নাঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তারপরে এই যে ঘরের ভিতরের বাইরেটা ঝাড় দিয়ে দিচ্ছি। ঘরের ভিতরটা আজকে তোমাদের দেখালাম না, কেন বলো তো? মাম্মাম না খুব নাড়াচাড়া করছে, এই বুঝি উঠে যাবে, এই বুঝি উঠে যাবে, সেরকম একটা ব্যাপার। ওই জন্য ভাবলাম যে না, আমি যদি লাইটটা জ্বালাই, ও আবার যদি উঠে পড়ে তাহলে কিন্তু কাজ করতে খুব সমস্যা হবে। এটা খুবই দুষ্টু জানো তো, লাইটটা জ্বালালেই ও বুঝতে পারে, খুব নড়াচড়া করে। ওই জন্য ভাবলাম যে থাক, ও ঘুমোচ্ছে, ও ঘুমোক। আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এসে তারপরে যে বাইরেটা ঝাড় দিয়ে নিয়ে আসলাম। তারপরে কলপারে তো থালা বাসনগুলো আগেই রেখেছিলাম। তারপরে এই যে বাইরে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর এই যে উঠোনটা ঝাড় দিতে দিতে আমি না বিকালের দিকে তো উঠোন ঝাড় দিই, কিন্তু এখন তো এই যে পাতা পড়ে, ওই জন্য প্রচুর পরিমাণে পাতা পড়ে উঠানে, জানো তো। কিন্তু যতটা পারি মানে বাইরেটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি। আর বাইরে থেকে কেউ আসলে কিন্তু বাইরেটাই আগে দেখবে, তার জন্য বাইরেটাও যেমন আমি গুছিয়ে রাখি, তার সঙ্গে কিন্তু ঘরটাকেও সেইভাবে গুছিয়ে রাখি। আর সত্যি কথা বলতে কি, ভাঙাচোরা জিনিসটাকেও যদি গুছিয়ে পরিষ্কার করে রাখা যায় না, সেই জিনিসটার মাধুর্য কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। সুন্দর করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তারপরে এই দেখো, আর জানো তো আমার না উঠান লিগাতে ভীষণ ভীষণ ভালো লাগতো আগে। আর কিন্তু ওই যে একটা জিনিসের বড্ড অভাব গ্রামে থাকলেও, সেটা কিসের বলো তো? গোবরের। আর ওই জন্যই কিন্তু আমাকে এই স্নানটা করে দিয়ে, আর ওই জন্যই কিন্তু আমার সোনার পাপা আমাকে এই যে বাইরের মেঝেটা করে দিয়েছে। আর উঠানটা স্নান হওয়ার ফলে এখন কিন্তু আমার গোবরের জন্য ছুটে বেড়াতে হয় না। কিন্তু গোবর দিয়ে উঠানটা লেপালে বড্ড সুন্দর দেখায় গো। আমি যেহেতু গ্রামের মেয়ে তো, আর গ্রামেই বাড়ি, আর বাপের বাড়িও গ্রামে, কিন্তু আমার বাপের বাড়ির ওদিকে না গোবরের ছড়াছড়ি। আমার কাকিমারই বড় বড় অনেকগুলো গরু আছে, কিন্তু আমাদের এখানে অনেকটাই গরুর অভাব, মানে গরু নেই বললেই চলে আমাদের গ্রামে। তারপরে এই যে দেখো থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর সবচেয়ে বড় কথা, ভাঙাচোরা জিনিস থাকলেও না সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা যায়, যেমন ঘরের ভিতরটা সেরকম বাইরেটাও একটু পরিষ্কার পরিপাটি রাখলে পারে দেখতে কিন্তু বড্ড ভালো লাগে। আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো থালা বাসন আমি মেজে নিয়েছি। এই যে যেগুলো মাজা হয়ে গেছে সমস্তটাই ধুয়ে নিলাম। আমি সকালের কাজকর্ম সেরে তারপরেই কিন্তু ব্রাশটা করি। আর এই দেখো যেটা দিয়ে আমি গ্যাস ওভেনটা মুছেছি, সেটাও কিন্তু আমি সার্ফ জলে ভিজিয়ে কেচে নিয়েছি। তারপরে চলে এসে নাইটিটা চেঞ্জ করে ব্রাশ করে এখন চলে যাব রান্নাঘরে। তাই দেখো ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম। আর এটা কিন্তু ট্যাংরা মাছ। আর এই দেখো ভাতটাও বসিয়ে দেবো, হাঁড়িতে জলটাও নিয়ে নিয়েছি। আর এখন কিন্তু রান্না করে নেব ফটাফট। আর যেহেতু রান্নাটা ব্যস্ত হয়ে করতে হবে, যেহেতু আমাদের তো রান্নাটা ফটাফট চটজলদি করতে হবে, কেননা স্যারবাবুর অফিস আছে। আর অফিস থাকলে জানোই তো তোমরা, খুব সকালে আমার রান্না বান্না করতে হয়, 8টার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হয়। আর এই দেখো এদিকে কিন্তু আমি ডালটা ভেজে নিয়েছি। তারপরে এই যে ডালটা ধুয়ে তারপরে যে সিদ্ধ হতে বসিয়ে দেব। আর ওদিকে কিন্তু ভাতটা আমি বসিয়ে দিয়েছি। আর ডালে না প্রচুর পরিমাণে পাউডার থাকে, ওই জন্য ডালটা ধুয়ে রান্নাটাই সব থেকে স্বাস্থ্যের পক্ষে ভালো। তারপরে এইদিকে দেখো এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর একটু হলেই ভাতটা নামিয়ে নিতে পারবো। আর এদিকে ডালে গরম জল দিয়েছি। আর তারপরে এই যে
কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আমি না ডালে বেশি কিছু বেটে বুটে দিই না, ওই সাদামাটা লঙ্কা চিড়ে দিয়ে টমেটো দিয়েই আর একটু জিরে ফোড়ন দিয়েই ডালটা রান্না করে নিলাম। আর এদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে, ভাতে তাপ দিয়েও নিয়েছি। আর ডালটাও নামিয়ে নেব। আর ডাল দেখবে যত বেশি ফোটাবে ডালের টেস্টটা কিন্তু ততই বেশি হয়। আর ওই জন্য আমি সবসময়ের জন্য ডালটা একটু বেশি করেই ফুটাই। আর ডালটা একটু গাঢ় গাঢ় করেই করেছি, কেননা রুটি দিয়ে খাবে তো। টিফিনে রুটি দিয়ে দেবো আর তার সঙ্গে একটু ডালও দিয়ে দেবো, ডাল রুটি খাবে টিফিনে। আর এইদিকে দেখো এই যে ট্যাংরা মাছগুলো তো ফ্রিজ থেকে বের করে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এই যে লবণ হলুদ মাখিয়ে এই যে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে কিছুটা চিংড়ি মাছও আছে। মাম্মাম যেহেতু চিংড়ি মাছটা খুব পছন্দ করে গো, ওই জন্য মাম্মামের জন্য কিছুটা চিংড়ি মাছ রেখেছি। আর আটাটা না আমি আগেই মেখে রেখেছিলাম, এই যে এখন ফটাফট বানিয়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু মাছ ভাজি হতে হতে এদিকে কিন্তু সমস্ত রুটিগুলো বেলে নিলাম, তারপরে সেঁকেও নিচ্ছি। আর তাওয়ার উপরে না রুটিগুলো একটু সময় লাগে কিন্তু বেশ ফোলে, কিন্তু মাঝে মাঝে কেন দুই একটা ফোলে না, যেটা ওই ভালো করে মানে চারি সাইডে দেখবে রুটি যত বেশি বেলা ভালো হবে ততই কিন্তু রুটিগুলো ফোলে ভালো। বেলার উপর নির্ভর করেই কিন্তু রুটি ফোলে গো, জানো। আর এই দেখো এই রুটিটা কত সুন্দর ফুলেছে। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সমস্ত রুটিগুলো বেলা হয়ে গেছে। তারপরে এই যে এদিকে কিন্তু আমার ট্যাংরা মাছও ভাজি হয়ে গেছে। এখন নামিয়ে নিয়ে এই যে তারপরে তেলের মধ্যে আলুটা দিয়ে দিলাম। আজকে করছি উচ্ছে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। আর ঝোলটা বেশি পাতলাই করব, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই দেখো আলুগুলোতে মানে জাল উঠে গেছে তরকারিতে, তারপরে এই যে লঙ্কা দিয়ে দিলাম, তারপরে উচ্ছে আর মাছগুলো দিয়ে দিলাম। আর উচ্ছে না এই যে ঝোলের উপর যদি দেওয়া যায় তাহলে কিন্তু উচ্ছে একদমই বেশি তিতো লাগে না। তারপরে এইদিকে এই যে উচ্ছে আলুটা তো বসিয়ে দিয়েছি, তারপরে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাতে কি হবে তরকারির ঝোলটা না একটু গাঢ় গাঢ় হবে, খেতে কিন্তু টেস্ট লাগবে। আর এদিকে কিন্তু দেখতেই তো পেলে আমার রুটিটা বানানো হয়ে গেছে। তারপরে এই যে গ্যাস ওভেনটাকে মুছে নিচ্ছি। আর আমি রান্না করতে করতেই না কিছুটা কাজ সেরে নিই রান্নাঘরের, যেমন এই যে এই পাশটা ভালো করে সুন্দর করে মুছে নিলাম। তারপরে এদিকে আমার তরকারির সম্বারাও দেওয়া হয়ে গেল। আর সম্বারাতে দিয়েছি কি বলতো, সামান্য একটু জিরে দিয়েছি, তার সঙ্গে দিয়েছি একটু রাঁধুনি আর তেজপাতা দিয়ে এই যে তরকারিটা সম্বারা দিয়ে নিয়েছি। আর আমি না উচ্ছের তরকারিটা একটু ঝোল ঝোল রাখবো। আর উচ্ছে আলু আর ট্যাংরা মাছের এইভাবে ঝোল রান্না করলে না অসাধারণ লাগে খেতে। তোমরা বাড়িতে একদিন ট্রাই করে দেখো। আর এই দেখো তরকারির কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। আর এই মাছটা কিন্তু সমুদ্রের ট্যাংরা মাছ। তারপরে এই দেখো একটু জিরে তুলে রেখেছিলাম, আর সেটাই কিন্তু আমি একটু হাতা দিয়ে ঘষে তারপরে এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি। তারপরে দেখাচ্ছি তোমাদের আজকে আমি কি কি রান্না করেছি। আর এই দেখো প্রথমেই তো ভাত দেখলে, তারপরে রুটি, তারপরে এই যে বরের জন্য টিফিনটাও বেড়ে নিয়েছি। আজকে না বরমশাই বলেছে যে দুপুরবেলা ভাত খাবে, মানে ভাত নিয়ে যাবে, রুটি বাড়িতে খেয়ে যাবে। আর আমি তোমাদের তো ভুল বলেছি, যে সকালবেলা বলেছিলাম যে টিফিনে রুটি নিয়ে যাবে, রুটি আর ডাল, কিন্তু না গো, বাড়িতে রুটি আর ডালটা খেয়ে গেল। আজকে বলল যে টিফিনে আজকে অল্প করে ভাত নিয়ে যাবে, কেননা উচ্ছে আলুর তরকারি না ও প্রচুর ভালোবাসে, মানে খুব পছন্দ করে উচ্ছে আলুর তরকারিটা। ওই জন্য লোভ সামলাতে পারছে না, বলছে কি ওটা তুমি আমাকে টিফিনে করে দাও, আমি দুপুরবেলা খেয়ে নেব। তারপর এদিকে দেখো ঘরে চলে আসলাম, রান্না বান্না হয়ে গেছে। আর কর্তামশাই খেয়েও ডিউটিতে চলে গেছে। এখন কিন্তু 8টার একটু বেশি বাজে, 8টা 20 মতো বাজে।
তারপরে মাম্মামকে তোমাদেরকে দেখালাম। আমার মাম্মাম কিন্তু আজ এখনও ঘুমোচ্ছে, তাই ভাবলাম এখন আর বসে থাকবো না, ঘরটা মুছে ফেলি। আর মাম্মাম উঠে গেলে ঘর মুছতে গেলে না প্রচুর সমস্যা হয়, বারবার হেঁটে চলে আসে, যদি বা পড়ে যায় ভীষণই ভয় লাগে গো। ওই জন্য ভাবলাম ও ঘুমিয়ে থাকতে থাকতে আমি আগে ঘরটাকে সুন্দর করে মুছে নেব। আর দেখতেই তো পেলে ঠাকুর ঘরের ওই জায়গাটা আমি সুন্দর করে হাত দিয়ে মুছে নিয়েছি। ওখানে না লাঠিটা দিয়ে সেইভাবে মোছা ফেলে হয় না, ওই জন্য ওই জায়গাটা আমি সুন্দর করে হাত দিয়ে মুছে নিয়েছি। তারপরে এই যে লাঠিটা দিয়ে সারা ঘরটাকে সুন্দর করে মুছে নিচ্ছি। আর জানো তো, এত কাজের চাপ ভাবি কি প্রতিদিন ঘরটা মুছবো না, কিন্তু পারি না গো। আমার ছোট্ট একখানা ঘর, তবুও না প্রতিদিন না মুছলে আমার জন্য একদমই ভালো লাগে না। আমি যতক্ষণ ঘরটা না মুছি ততক্ষণ মনে হয় আমি স্বস্তির নিঃশ্বাস একদমই ফেলতে পারি না। প্রতিদিনই ঘর মুছি জানো তো। আর নাইবা থাকলো আমার লাক্সারি বাড়িঘর, এই যেটুকু আছে এটুকুই গুছিয়ে রাখতে বড্ড ভালোবাসি আমি। তো বন্ধুরা, একটা জিনিস বড্ড মনে পড়ছে, অনেকের কিন্তু সুন্দর একটা সাজানো গোছানো লাক্সারি বাড়িঘরও থাকে, তারা কিন্তু ঘরটাকে না ঠিকঠাকভাবে পরিচর্যাই করে না। এই চোখ দিয়েই দেখেছি অনেকের বড় বাড়ি আছে, মার্বেল বসানো, টাইলস বসানো, কিন্তু সেগুলো না বড্ড অপরিষ্কার। সেগুলো দেখে মনটা ভীষণ খারাপ লাগে। এত সুন্দর বাড়িঘর তবুও তারা চকচক করে রাখে না গো। আর আমাদের এই ভাঙা ঘরটা মনে হয় কতক্ষণে তাকে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে রাখবো। যতক্ষণ না ঘরটাকে সুন্দরভাবে পরিপাটিভাবে গুছিয়ে রাখতে না পারি ততক্ষণ কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস তো ফেলতেই পারি না। দুষ্টুটা বিছানা গোছানোর সময় কত কিছু জিনিস দিয়ে আমাকে হেল্প করছে। আর এর মধ্যে না এই যে সুন্দর করে বিছানাটাকে গুছিয়েও নিয়েছি। তারপরে চলে গেলাম মামামের খাবারটা খাওয়াতে। মামামের জন্য না একটা ডিম সিদ্ধ বসিয়েছিলাম। মাম্মাম খুব বায়না করছিল যে ডিম সিদ্ধ খাবে, তাই মাম্মামকে ওই যে বড় মুরগির ডিম এনেছিল না, সেই একটা ডিম ছিল, তাই মাম্মামকে যে হাফ বয়েল করে সিদ্ধ করে দিলাম। এখন মাম্মামকে ডিমটা খাইয়ে দেবো। আর এখন যেহেতু 9টার মতো বেজে গেছে, তারপরে এই দেখো, তোমরা তো প্রত্যেকেই বলো চা খাওয়ার কথা, আর এই যে আমি আজকে চা করে নিলাম। যেহেতু ভাবলাম কি আজকে সকালবেলা চা রুটি খাবো আর অন্য কিছু খাবো না। আর এই দেখো এইদিকে ডালিয়ার প্যাকেট এনেছিল, তাই ডালিয়াটা হালকা একটু করে ভেজে রাখছি, যাতে মাম্মামের খিচুড়িটা রাঁধতে আমার সুবিধা হয়। তারপরে এই যে ডালটা তো আগেই ভেজে নিয়েছিলাম, আর ডালটাও ঠান্ডা হতে দিয়েছি। তারপরে এই যে 2 কাপ চা মাম্মামকে না সামান্য একটু দেব। আর আমি আমার জন্য 2টো রুটি রেখে দিয়েছি। কেন বলো তো, আমি ভাবলাম কি এখন থেকে সকালবেলার দিকে আমি 2টো রুটিই খাবো, আর দুপুরবেলা যেই খাবারটা থাকবে, মানে যেই রান্না করা খাবারটা থাকবে ওটাই দুপুরবেলা খেয়ে নেব। 2বার ভাত খাবো না গো। তারপরে 2টো বিস্কুট নিলাম, আর এই রুটিটা না মাম্মামকে ছিঁড়েই দিয়েছিলাম, তাই এই যে 3টে রুটি নিলাম। তারপরেই দেখো মাম্মামকে ডাকলাম। মাম্মাম যেহেতু ডিম খেয়েছে, আর ডিম খাওয়ার পরে ও কিন্তু রুটি বেশি খাবে না, তবুও একটা রুটি ওকে দিলাম। আর ও বলছে আমি একা একা খাবো। তা কি করব বলো, ওকে একাকেই দিতে হবে, আমি খাইয়ে দিলে কিছুতেই খাবে না। তারপরে নাচ করছিল আর খাচ্ছিল। মাম্মামটা না প্রচুর নাচ করতে চায় জানো তো, সারাক্ষণ নাচে, গানের তালে নাচে, নিজে গান করে আর নাচে, বড্ড ভালো লাগে দেখতে ওগুলো। তারপরে দেখলাম ঘরটা তো মোছা হয়ে গেছে, আর এই যে মোছামুছিটা কিন্তু আজ আমি পরেই করছি। কেন বলো তো মাম্মাম যেহেতু ঘুমিয়েছিল আর মাম্মাম পড়ে যাওয়ার ভয় থাকে, ওই জন্যই আমি এই যে তারপরেই এই যে সুন্দর করে আমার শোকেসটাকে আর এই যে ফ্রিজটাকে মুছে নিলাম। তারপরে তো তোমাদের দেখিয়েছিলাম তেঁতুল এনেছে। তেঁতুলগুলো না কদিন ধরে নাড়তে নাড়তে
এখন আর আমার ভালো লাগছে না। আর মাম্মাম প্রচুর তেঁতুল খেয়ে নিচ্ছে গো, কি বলবো আর, এত ভালোবাসে টক খেতে, আর তেঁতুল দেখলেই প্রচুর তেঁতুল খাচ্ছে। তবে আর 2-3 দিন রোদ দিয়ে তারপরে তেঁতুলগুলো কেটে নেব। আর এদিকে দেখো ডালটাও আমার মানে ঠান্ডা হয়ে গেছে, বয়েমে ঢেলে নিলাম। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে সাথে থাকার জন্য, আর প্রতিনিয়ত আমাকে কমেন্ট করার জন্য। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যে সকল সাধারণ ভিউয়ার্সরাও আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন পুরাতন সবাই এইভাবে আমার সাথে থেকো। আর এই দেখো তোমাদেরকে দেখালাম, এখন 11:40 মতো বাজে। আমার ঘরের কিন্তু প্রত্যেকটা কাজবাজি হয়ে গেছে, ঠাকুরের থালা বাসনগুলোও মেজে নিয়েছি। তারপরে এই যে পুজোটা করে নেব। ভিডিওটা আর বেশি বড় করব না, কেননা এরপরে আবার মাম্মামকে খাওয়াতে হবে, স্নান করাতে হবে। তাই প্রিয় বন্ধুরা, তোমরা প্রত্যেকেই আমার পাশে থেকো এইভাবে। আরও বলছি প্রিয় বন্ধুরা, যে সকল বন্ধুরা ভিডিওতে এখনও লাইক করোনি, প্লিজ প্রত্যেকে লাইক করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা নতুন এসেছো তারা কিন্তু চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েও পাশে থাকতে পারো। তোমাদের সবাইকে টাটা, বাই বাই।